হ্যালো ফ্রেন্ডস, পুরী ট্যুরের দ্বিতীয় পর্বে আরও একবার আপনাদের জানাই স্বাগত। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কিভাবে শালিমার থেকে পুরী এলাম, তার ট্রেন জার্নি আর সমুদ্রে স্নান ইত্যাদি। আর আজকে আমরা যাব শ্রী জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আর কত ঝুঁকিপূর্ণভাবে নিত্যদিন যে মন্দিরের পতাকা বদলানো হয় তার ভিডিও থাকছে এই পর্বে, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। এই মন্দির আপনারা নিজেরাই পুজো দিতে পারেন অথবা পান্ডাদের সাহায্য নিতে পারেন। আমরা এখানে সবাই অনেক ভোরবেলায় চলে এসেছি, ভোর 5টার সময়। আর যারা এই মন্দিরে প্রথম আসবেন তাদের একটু অসুবিধা হবে মন্দিরটা ঘুরতে আর তার ইতিহাস জানতে, তাই আপনাদের বলবো যে আপনারা পান্ডার সাহায্য নিতে পারেন। আমরাও তাই করেছিলাম। আমরা এই মন্দিরের অলৌকিক ইতিহাস এবং মন্দিরটা পুরোটা ঘুরে দেখানোর জন্য আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডার সাহায্য নিয়েছিলাম। আর আমরা খুব ভোরবেলায় চলে এসেছি, তাই এখন মন্দির চত্বর অনেক ফাঁকায় দেখতেই পাচ্ছেন। এখন লাইট জ্বলছে, খুব অল্প সংখ্যক মানুষই এসেছেন। এখন আমরা হাঁটতে হাঁটতে চললাম এই মন্দিরের মুখ্য দ্বার অর্থাৎ সিংহদ্বারের কাছে। এই যে চলে এসেছি সিংহদ্বারের কাছে, এখনো দরজা খোলেনি। এবার মন্দিরের দরজা খোলার সময় হয়ে গেছে। আর এখানে মুখ্য দ্বার খুলছেন এখানকার মুখ্য পুরোহিত। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে মন্দিরের গেট খুলতেই প্রায় আমাদের সকল ভক্তদের মন থেকে একটাই কথা, জয় জগন্নাথ। আর মন্দিরের ভেতরে কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা বাইরেই ফোন রেখে ভেতরে প্রবেশ করেছিলাম। তাই আপনাদের শুধু বাইরের ভিডিওটাই দেখাতে পারলাম। তাই আপনারা মোবাইল বা ক্যামেরা হোটেলেই রেখে আসতে পারেন অথবা এখানে জমা করতে পারেন। মন্দিরের ভিতরে প্রবেশ করে আমাদের প্রায় 2-3 ঘন্টা মতো সময় লাগলো, কারণ আমাদের যে পান্ডা ছিলেন তিনি অনেক ঐতিহাসিক এই মন্দিরের অলৌকিক ইতিহাস সম্পর্কে আমাদেরকে বলছিলেন এবং তার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন, এখানকার সেই সুবিশাল রান্নাঘর আরও অনেক কিছু। আর সব থেকে প্রচণ্ড ভিড় ছিল শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জায়গায়। আমাদের যদি পান্ডা না থাকতো আমরা সত্যি শ্রী জগন্নাথ দেবকে দর্শনই করতে পারতাম না, এত ভিড় ছিল। মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় প্রায় তখন সকাল 9টা হয়ে গেছিলো। এবার আমি আপনাদেরকে পুরো 4টে দুয়ার ঘুরে ঘুরে দেখাবো। এখানে সিংহদ্বারের ভেতরে প্রবেশ করার ডান সাইডেই দেখতে পাবেন শ্রী পতিত পাবন হরি জগন্নাথ দেবকে। আসলে অনেক কারণে অনেক ভক্তরা ভিতরে প্রবেশ করতে পারে না, তাই তারা বাইরে থেকেই শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার সুযোগ পান। আর এটা হচ্ছে সিংহদ্বারের বাইরের ভিউটা। আর মন্দিরে পুজো দেওয়ার সঠিক সময় হচ্ছে সকালে অথবা বিকেলে, কারণ দুপুরে মন্দির বন্ধ থাকে। তাহলে চলুন মন্দিরের 4টি দুয়ার কী কী তা দেখানো যাক। এটি হচ্ছে মন্দিরের পূর্ব দিকের অর্থাৎ মুখ্য প্রবেশদ্বার। এটির নাম হচ্ছে সিংহদ্বার বা লায়ন্স গেট। আর এই সিংহদ্বারের সামনে যে পিলারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শান পিলার বা অরুণ স্তম্ভ। আসলে এই সান পিলারটি আগে ছিল কোণার্কের সূর্য মন্দিরে, তারপর এখানে আনা হয়। এটি হচ্ছে মন্দিরের দক্ষিণ দিকের প্রবেশদ্বার অর্থাৎ অশ্বদ্বার বা হর্স গেট। এবার আমরা চলে এসেছি মন্দিরের পশ্চিম দিকের দ্বার অর্থাৎ ব্যাঘ্র দ্বার বা টাইগার্স গেটের সামনে। এবার আমরা এসেছি মন্দিরের উত্তর দিকের দ্বার অর্থাৎ হস্তি দ্বার বা এলিফ্যান্টস গেটের সামনে। মন্দিরের চারিপাশটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব। দুপুরটা হোটেলে কাটিয়ে আমরা আবার চলে আসব বৈকাল 4টের মধ্যে মন্দিরের পতাকা বদলানো দেখতে।
এখন সময় হচ্ছে বিকেল 4টে, তার মধ্যে দেখছেন এখানে কত মানুষ জমা হয়ে গেছে। সবাই কিন্তু ওই মন্দিরের ওপরে চূড়ায় যে পতাকা আছে সেটা বদলানো দেখতেই এসছে। এবার আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি, দেখুন ভালো করে। দেখতে পেলেন যে কত ঝুঁকিপূর্ণভাবে কিন্তু পতাকা বদলানো হলো। এবার সন্ধ্যা হয়েই এসছে, এবার আমরাও আমাদের হোটেলের দিকে রওনা দেবো। আমার আজকের পর্ব এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। কালকে যাব গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। আর আপনারাও অবশ্যই আমার সাথে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।